ওকে, তো ফাইনালি ডক্সের কিন্তু উইথড্র আপডেট কিন্তু অ্যাভেলেবেল করে দিয়েছে। তো এখান থেকে আপনি কীভাবে উইথড্র দিবেন এবং এখান থেকে কীভাবে আপনি কোন এক্সচেঞ্জারে উইথড্র দিবেন, তো এখান থেকে যাদের বাইবিট অ্যাকাউন্টসে আছে, তো এখান থেকে তারা কিন্তু আপাতত লিস্টিংয়ের আগে কিন্তু আপনি এখান থেকে ডিপোজিট করতে পারেন। আর যাদের বাইবিট অ্যাকাউন্ট নেই, তো এখান থেকে তারা যখন লিস্টিং হবে, লিস্টিংয়ের পরে তারা এখান থেকে টোন কিপার ওয়ালেটে এখান থেকে উইথড্রটা করতে পারবেন। তো এখান থেকে আপনি কীভাবে এখান থেকে বাইবিট ভেরিফাইড বাইবিট অ্যাকাউন্টে উইথড্র করবেন, তো এখান থেকে ডিপোজিট টু এক্সচেঞ্জে এইখানে ক্লিক দিবেন। তারপর এখান থেকে নিচের দিকে আসবেন, নিচের দিকে এখান থেকে আপনি কন্টিনিউ ক্লিক দিবেন। ঠিক আছে, তো কন্টিনিউ ক্লিক দেওয়ার পর এইখান থেকে আপনি এই বাইবিট অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তো বাইবিট অ্যাকাউন্ট সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যদি আপনি ওকে এস থাকে, তো এখানে বাইবিটে ক্লিক দিবেন। তারপর এখান থেকে সেন্ড হেয়ারে ক্লিক দিবেন। তো এখান থেকে সেন্ড হেয়ারে এইখান থেকে লেখা থাকবে ইয়েস আই হ্যাভ ইট। তো এইখান থেকে এটা কি আমার আছে, তো এখান থেকে কী করবেন আপনি এটা করে দিবেন। ঠিক আছে, তো তারপর এইখান থেকে দেখেন যে আপনার এখান থেকে বাইবিট ইউআইডি এবং এখান থেকে ডক্স ডিপোজিট এবং এখান থেকে যে মেমোটা বলতেছে, তো এখান থেকে এইগুলা তিনটা টাস্ক কমপ্লিট করে এখান থেকে কিন্তু আমাদের উইথড্রটা করতে হবে। ওকে, কীভাবে করবেন, তো যাদের অলরেডি বাইবিট অ্যাকাউন্ট আছে, তো এখান থেকে কীভাবে করবেন। আরেকটা বিষয় হইতেছে কি যে ভাই আমাদের তো বাইবিট অ্যাকাউন্ট নাই, তো এখান থেকে আমরা কীভাবে করব, তো আপনাদের কিন্তু সলিউশন দেওয়া হয়েছে। তো এখান থেকে আপনারা যখন তাদের বাইবিট অ্যাকাউন্ট নেই, তাদের কোনো প্যারা এবং কোনো টেনশনের কোনো দরকার নেই। বাট এখান থেকে তারা লিস্টিংয়ের পরে এখান থেকে তারা টোন কিপার ওয়ালেটটা তারা এখান থেকে অ্যাভেলেবেল করে দেবে। তো তারপর এখান থেকে কী করবেন আপনি উইথড্রটা করে নেবেন। তো এখান থেকে তারা যেহেতু আমাদের বাইবিট অ্যাকাউন্টে লিস্টিংয়ের আগেই কিন্তু আমাদের কয়েনগুলো ট্রান্সফার করে দেওয়া হবে। তো এখান থেকে আপনি কীভাবে এখান থেকে উইথড্রটা করবেন, তো এখান থেকে আপনি প্রথমে চলে যাবেন বাইবিট অ্যাকাউন্টে। ঠিক আছে, যাদের বাইবিট ভেরিফাইড অ্যাকাউন্ট আছে, তো আপনি বাইবিট অ্যাকাউন্টে চলে যাবেন। তো এখান থেকে প্রথমে কী করবেন, এই ম্যান আইকনে ক্লিক দিবেন। ওকে, এখান থেকে যাদের এখান থেকে দেখবেন ইউআইডি আছে, আপনি কী করবেন, জাস্ট এখান থেকে কী করবেন করবেন। ওকে, এখান থেকে ক্লিক দিয়ে এটা কপি করে নেবেন। ঠিক আছে, ওকে, কপি করে নেওয়ার পর তারপরে এখান থেকে কী করবেন, এই যে এখান থেকে দেখেন যে বাইবিট ইউআইডি এখান থেকে জাস্ট পেস্ট করে দিবেন। ওকে, এখান থেকে পেস্ট করার পর তারপর এখান থেকে বলতেছে কি ডক্স ডিপোজিট অ্যাড্রেস, এখান থেকে আপনি আবারও চলে যাবেন বাইবিট অ্যাকাউন্টে। ওকে, বাইবিট অ্যাকাউন্টে আসার পর এখান থেকে দেখবেন যে এখান থেকে কী করবেন, এই ওয়ালেটে ক্লিক দিবেন। ঠিক আছে, ওয়ালেটে ক্লিক দেওয়ার পর এই যে এখান থেকে আপনি ওকে, তারপরে এখান থেকে কী করবেন, এই ডিপোজিটে ক্লিক দিবেন। ঠিক আছে, তো ডিপোজিটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি এটা সিলেক্ট করে দেবেন যে এখান থেকে ডিপোজিট ক্রিপ্টো। ঠিক আছে, ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক দিবেন। ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি এই যে উপরের দিকে ওকে এখান থেকে কী করবেন, এটা সার্চ দিয়ে দিবেন। ঠিক আছে, তো এখান থেকে সার্চ দিবেন, এখান থেকে ডক্স লিখে সার্চ দিবেন। নিচে এখান থেকে আপনার নিচের দিকে দেখবেন এখান থেকে কিন্তু এই ডক্স কিন্তু এটা কিন্তু এসে পড়বে। তো এখান থেকে কী করবেন, ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি এই যে এখান থেকে এটা এই টোন এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তো এখান থেকে এটা ওকে করে দিবেন। এখান থেকে গট ইট যাই অ্যালাউ চাই এগুলো করে দিবেন। ওকে, এইখানে হইতেছে আমাদের মূল কাজ। তো এইখানে যদি আপনি এখানে অ্যাড্রেস অথবা ইউআইডি অ্যাড্রেস যদি এইগুলো ভুল করেন, তাহলে কিন্তু আপনার উইথড্রটা সাকসেসফুল হবে না। তো এখান থেকে ওকে, আমরা প্রথমে কি করব, এই ওয়ালেট অ্যাড্রেসটা আছে এইখান থেকে কি করব, এখান থেকে কি করবেন, কপি করে নেবেন। ঠিক আছে, কপি করে নেওয়ার পরে এখান থেকে আপনি এখান থেকে এইটা পেস্ট করে দিবেন। ঠিক আছে, ওকে, আমাদের কিন্তু ডিপোজিট ডক্স ডিপোজিট এবং এখান থেকে ইউআইডি এই দুইটা কিন্তু টাস্ক কমপ্লিট হয়েছে। তো এইখান থেকে যে এই মিমোটা কীভাবে দিবেন, আপনি আবারও চলে আসবেন ডক্স ডিপোজিটে। ঠিক আছে, ডক্স ডিপোজিটে আসার পর এইখান থেকে দেখেন এই যে এইখানে এইখান থেকে ট্যাক্স মিমি বলতেছে, এইখান থেকে মেমো এখান থেকে যে ট্যাক্স মেমো এইখান থেকে কী করবেন, এই যে এইখান থেকে এটা কী করবেন, জাস্ট একটা ক্লিক দিয়ে কপি করে নেবেন। ঠিক আছে, ওকে, কপি করার পর এখান থেকে মেমোটা এখান থেকে পেস্ট করে দিবেন। তো এখান থেকে আমাদের কিন্তু ইউআইডি এবং ডিপোজিট ডক্স এবং মেমো এই তিনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে, তারপরে এখান থেকে আমাদের কিন্তু তিনটা টাস্ক এখান থেকে কী করবেন, আপনি সুন্দরভাবে এগুলো বসাই দিবেন। ঠিক আছে, আপনি 2 থেকে 3 বার চেক করে এগুলো বসাই দিবেন। তো এখানে বসানোর পরে এখান থেকে নিচের দিকে আছে কি সেন্ড, এখান থেকে সেন্টে ক্লিক দিবেন। সাইডে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখেন যে নিচের দিকে যে আই কনফার্ম চাচ্ছে এখান থেকে ওকে এখান থেকে কনফার্ম করে দিবেন। ওকে, এগুলো চাইলে এগুলা কী করবেন, কমপ্লিট করে দিবেন। ওকে, ফাইনালি কিন্তু আমাদের কিন্তু ডক্স যে উইথড্রয়িং এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন বলতে পারেন ভাই এই ডক্সটা যে আমরা যে অ্যাড্রেস সাবমিট করলাম, এটা আমাদের কখন দেবে, যখন লিস্টিং হবে। বুঝতে পারছেন, লিস্টিংয়ের আগে কিন্তু আমাদের বাইবিট অ্যাকাউন্টে তারা কিন্তু ট্রান্সফার করে দিবে। বুঝতে পারছেন, আমাদের বাইবিট অ্যাকাউন্টে কিন্তু তারা ট্রান্সফার করে দিবে। তো এখান থেকে কীভাবে সেল দিবেন আমি একটু জাস্ট দেখাচ্ছি, তো আপনারা একটু দেখবেন। তো এখান থেকে কী করবেন, যারা ট্রেডিংয়ের বিষয়টা বুঝেন না অনেকেই, তো এখান থেকে যখন এই ডক্সটা লিস্টিং হবে, আপনি কী করবেন, খুব তাড়াতাড়ি সেল দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তো এখান থেকে প্রথমে কী করবেন, এগুলা ওকে, এখান থেকে যে নেক্সট যাই চাই এখান থেকে এইগুলা অ্যালো করে দিবেন অথবা কনফার্ম করে দিবেন। তারপর এখান থেকে দেখেন যে
ওকে, এখান থেকে যে আপনি এখান থেকে কিন্তু বিটিসিটা কারেন্সিটা সিলেক্ট করা থাকবে, আপনি কী করবেন এখান থেকে যখন লিস্ট হবে ডক্স, এখান থেকে কী করবেন, যদি এখান থেকে এখন আপাতত লিস্ট নাই, ঠিক আছে, তখন আপনি লিস্ট হবে কী করবেন, লিস্ট হওয়ার সাথে সাথে এখান থেকে আপনি ডক্সটা সিলেক্ট করবেন। ডক্স সিলেক্ট করার পর আপনি এখান থেকে এই চক্রাটা আছে এখান থেকে কী করবেন, এটা টেনে এগুলাই টেনে তারপরে এখান থেকে আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি যদি সাথে সাথে সেল দিতে চান তাহলে কী করবেন, আপনি লিমিটটা চেঞ্জ করে কী করবেন, লিমিটটা চেঞ্জ করে কী করবেন, একদম মার্কেটে বসাই দেবেন, ঠিক আছে। মার্কেটে বসানো মানে বিষয়টা হইতেছে কি, আপনি সাথে সাথে সেল হয়ে যাবে, বুঝতে পারছেন। সাথে সাথে যদি আপনি লিমিটে রাখেন তাহলে একটু আপ ডাউন হওয়ার পর যখন কয়েনটা যে পরিমাণ কয়েনের সেল দিতে চাচ্ছেন ওই পরিমাণ কয়েনে সেল হবে, বুঝতে পারছেন। কারণ এই মার্কেটে লিমিটে সেল দিলে একটু সমস্যা করে, বুঝতে পারছেন। আপনি মার্কেটে সেল দিবেন খুব দ্রুত সেল হবে। ওকে তো ফ্রেন্ডস, যারা উইথড্র করতে পারতেছেন না, যারা উইথড্র করতে একটু সমস্যা করতেছে, তো এখান থেকে আপনারা উইথড্র দিয়ে দেন। আর যাদের বাইবিট অ্যাকাউন্ট নেই তারা ধৈর্য হারাবেন না, এখান থেকে আপনি টোন কিপার ওয়ালেটে উইথড্র করতে পারবেন। ওকে তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।